নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে বানানো এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি বা চিকেন হোক বা মাটন বিরিয়ানি আমরা সাধারণত বাসমতি রাইস বা দেরাদুন রাইসেই বানাই। আজকের ঘরের চালের ভাত দিয়ে একদম সহজে চটজলদি খুব ইজি প্রসেসে এগ বিরিয়ানি বানানো দেখাবো। এরকমভাবে একবার যদি বাড়িতে এগ বিরিয়ানি বানান, বিরিয়ানিটা যেমন ঝরঝরেও হবে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলুন শেয়ার করি আমার এই এগ বিরিয়ানি কিভাবে করি। তো এগ বিরিয়ানির জন্য প্রথমেই লাগছে এগ। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এগ বিরিয়ানিতে আলু দিয়েছি। কয়েকটা আলু আমি এখানে ফুড কালার সঙ্গে একটু জল দিয়ে, তার সঙ্গে কিছুটা ফুড কালার একটু নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ফুড কালারের বদলে আপনারা হলুদ দিতেও পারেন। ফুড কালারটা দিলে আলুর একটা সুন্দর লাল কালার আসে। এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে প্রথমেই সেদ্ধ করা আলুগুলো লাল করে ভেজে নেব। 1 থেকে 2টো সিটি মারলেই কিন্তু আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। সব আলুগুলো আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি প্রথমেই কয়েকটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে তো বেরেস্তা না দিলে ভালো লাগে না খেতে, তাই জন্য এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে তুলে নিচ্ছি। এমনভাবে ভাজবো যাতে এগুলো পুড়ে না যায়। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেরেস্তাগুলো ভাজতে হবে। এবার বেরেস্তা ভাজা তেলেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো ভেজে তুলে নেব। ডিমগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি ডিমগুলো। ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, 4-5টা মতো এলাচ, 2টো দারচিনি আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে সবগুলো ভালো করে গোটা মশলাগুলো ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এটা কিন্তু বেরেস্তার পেঁয়াজ না, ডিমটা যে কষাবো সেইটার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি আর সামান্য একটু নুনটা দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে গলে যায়। এখানে টমেটো পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন, আমি খুব একটা পেস্ট করে দিই না, তাই টমেটো পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম যাতে একদম গলে যায়। এরপর দিয়ে দিলাম রসুন থেঁতো করে। এখানে 7-8টা মতো রসুন আমি থেঁতো করে দিয়েছি, দিয়ে সবগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে প্রথমেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পেঁয়াজ ভাজার সময় দিলে কালারটা সুন্দর আসে। এরপর দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। এখানে আদার পরিমাণটা বেশি আছে আর জিরের পরিমাণটা কম আছে। আদা জিরে আমি শিলে বেটে দিয়ে দিয়েছি। 1 চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন। সব উপকরণগুলো এবারে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। দেখুন টমেটো আর পেঁয়াজটা কিন্তু আমার একদম গলে গেছে, এটা পরে আরও গলে যাবে। তো তেলটা ছাড়া অবধি কষাতে থাকবো। দেখুন তেলটা কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা বিরিয়ানির ডিম কষা, তাই ঝোল করব না, একদম শুকনো শুকনো করব, তাই অল্প একটু জল দিলাম। দিয়ে এবারে ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন কি সুন্দর একটা কালার ধরেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। গরম মশলা আমি দিলাম না, এখানে বিরিয়ানি মশলা দিয়েছি, যেহেতু গোটা গরম মশলা আগেই দিয়ে দিয়েছি। তো বিরিয়ানি মশলাটা দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নেব। মনে রাখতে হবে ঝোলটা কিন্তু একদম রাখা যাবে না, পুরো কিন্তু শুকনো শুকনো কষা হবে। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ডিমটা করে নেব। দেখুন কষানো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দারুণ এসেছে। এই ডিম কষাটা গরম ভাত দিয়েও বা রুটি পরোটা দিয়েও কিন্তু দারুণ খেতে লাগে। এরপরে
লেয়ার করার পালা। প্রথমেই আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি, যেখানে বিরিয়ানি করব। সেই ডেচকিটা প্রথমে একটু গরম করে নিয়েছি হালকা, নিয়ে ওর মধ্যে 1 চামচ মতো, 1 থেকে 2 চামচ মতো ঘি আমি ভালো করে ডেচকিটার গায়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা যে পাত্রে বিরিয়ানি করবেন সেই পাত্রে ঘিটা মাখিয়ে নেবেন। বিরিয়ানি আপনারা সবাই পারেন, তাও আমি আরেকবার বলে দিলাম। তো এইবারে যে ভাতটা আমি করে রেখেছিলাম, ভাতটা আমি আগে থেকেই করে ঠান্ডা করে নিয়েছিলাম। সেই ভাতটা দেখুন, এটা দুধেশ্বর চালের ভাত, একদম ঝরঝরে সরু চালের ভাত। এটাই বিরিয়ানি করলে অসাধারণ খেতে লাগে। আমরা এই ভাতে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানিও করে খেয়েছি, দুর্দান্ত খেতে লাগে। তো যদি আপনাদের সরু চালের ভাত খেয়ে থাকেন তো অবশ্যই এই চাল দিয়ে একবার বিরিয়ানি করে দেখবেন, দারুণ লাগে। তো প্রথমেই ভাতটা দিয়ে তার উপরে ডিমের কষা, আলু আর ডিম দিয়ে তার উপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে সামান্য একটু চিনি দিয়েছি, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবারও তার উপরে ঝরঝরে ভাতটাকে লেয়ার করে দিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ যেরকমভাবে বিরিয়ানি লেয়ারটা বানাই সেইভাবে করে নিচ্ছি। বাকি যে বেরেস্তাটা ছিল সেই ভাজা বেরেস্তাটা ছড়িয়ে দিলাম এবং বিরিয়ানি মশলাটাও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো লিকুইড দুধটা। এখানে হাফ কাপ গরম দুধের মধ্যে 2 চিপি কেওড়া জল, 1 চিপি গোলাপ জল, 1 চিপি মতো মিঠা আতর আর 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। আর এখানে বেশ খানিকটা ঘি আমি গরম করে গলিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে ঘিটা কিন্তু একটু বেশি লাগবে, তো না হলে কিন্তু ভালো লাগবে না। তো ঘিটাও উপর থেকে আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম। তো বিরিয়ানির লেয়ার বানানো আমার কমপ্লিট। এবারে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলেই আমি ডেচকিটা বসিয়ে দিলাম। উপরে যে ঢাকনাটা দিয়েছিলাম সেই ঢাকনাটা ফুটো ছিল বলে একটু আটা দিয়ে আটকে দিয়েছিলাম। ব্যাস 15 থেকে 20 মিনিট দমে ছিল। আমার 15-20 মিনিট পরে আমার বিরিয়ানি একদম কমপ্লিট। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা চামচ দিয়ে ভাতটাকে কেটে দেখাচ্ছি কতটা ঝরঝরে এবং ড্রাই হয়েছিল। ভীষণ ভালো হয়েছিল এই চালের বিরিয়ানি। একবার বাড়িতে এরকম সরু চালের বিরিয়ানি, ঘরের চালের, ঘরে যে ভাত খান সেই চালের দিয়ে বিরিয়ানি করে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। সামনেই ঈদ আসছে, বানিয়ে ফেলুন বাড়িতে ঝটপট এরকম বিরিয়ানি, আর দারুণ প্রশংসা পান। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে আরও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেয়ে যান। ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবেন, আমি ওখানে আরও বিরিয়ানির রেসিপির লিঙ্ক শেয়ার করে দেবো। তো আজকের মধ্যে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।